লোকসভা তথা রাজ্যসভায় ইতিমধ্যে যে ওয়াকফ সংশোধনী বিল নামে একটি কালো বিল, আমাদের জাতিবিদ্বেষী সংবিধান বিদ্বেষী একটি কালো বিল পাশ করা হয়েছে। সেই বিলের আজকে আমরা মহল্লাবাসীর পক্ষ থেকে তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানাই। তৎসঙ্গে আমরা আমাদের মহল্লাবাসীর পক্ষ থেকে আমাদের সরকারের কাছে জোরালো দাবি রাখছি যে এই বিলটিকে অতি সত্বর বাতিল করার জন্য। কারণ আমরা জানি আমাদের পূর্বপুরুষেরা এই ভারতবর্ষকে ব্রিটিশ শাসন থেকে রক্ষা করতে নিজের রক্তের বলিদান দিয়েছেন, নিজের প্রাণের বলিদান দিয়েছেন এবং হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরামদের শহীদের বদৌলতে এই ভারতবর্ষ ব্রিটিশ শাসন থেকে রক্ষা পেয়েছে। এবং আমরা তাও জানি আমাদের ভারতবর্ষের মুসলমানদের কাছে তখন বাই চয়েস ছিল যে আমরা ভারতবর্ষের জমিনে থাকব না আমাদের ভারতবর্ষের জমিনে থাকব না। কিন্তু আমাদের পূর্বপুরুষেরা আমাদের ভারতবর্ষের জমিনকে চয়েস করেছেন, কারণ এই ভারতবর্ষের জমিনে আমাদের পূর্বপুরুষদের রক্ত জড়িত রয়েছে। আমাদের এই ভারতবর্ষের জমিনে আমাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষের জমিনকে ব্রিটিশ শাসন থেকে রক্ষা করতে নিজের প্রাণ দিয়েছেন, জান দিয়েছেন, নিজের ধন সম্পদকে বলিদান দিয়েছেন। কিন্তু আজকে যেভাবে ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর অন্যায় অত্যাচার করা হচ্ছে, ভারতবর্ষের মুসলিমদের যে ধন সম্পদের উপর হস্তক্ষেপ করা হচ্ছে তা আমরা কখনো মেনে নিই না। তাই আজকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে আমাদের যে প্রতিবাদ করার, সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা সরকারের কাছে দাবি রাখছি। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা দেশে শান্তিতে বসবাস করতে চাই। আমরা দেশে হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধভাবে শান্তিপ্রিয়ভাবে আমরা দেশে বসবাস করতে চাই, যাতে আমাদের দেশে শান্তির বাতাবরণকে নষ্ট করার চক্রান্ত করা না হয় সেই দাবি রেখে এবং আবারও এই কালো আইনকে বাতিল করার দাবি রেখে আমরা আজকে আমরা এই মহল্লাবাসীর পক্ষ থেকে জোরালো দাবি রাখছি। ধন্যবাদ। আমরা ওয়াকফ সংশোধনী বিল মানছি না, মানব না। ওয়াকফ সংশোধনী বিল মানছি না, মানব না। এই কালো আইনকে অতি সত্বর বাতিল করতে হবে। ওয়াকফ সংশোধনী বিলকে বাতিল করতে হবে, নইলে মুদের সংগ্রাম চলছে চলবে, নইলে মুদের সংগ্রাম চলছে চলবে। আওয়াজ দো, আওয়াজ দো, আওয়াজ দো। হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ। ওয়াকফ সংশোধনী বিল বাতিল করতে হবে, ওয়াকফ সংশোধনী বিল বাতিল করতে হবে, নইলে মুদের সংগ্রাম চলছে চলবে, নইলে মুদের সংগ্রাম চলছে চলবে। সেই চক্রান্তকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি মাইজগ্রাম বড় জামা মসজিদের পক্ষ থেকে এবং এলাকার হাজার হাজার মানুষের উপস্থিতিতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে এবং মহামান্য আদালতের কাছে যে আবেদন করেছে সেই মহামান্য আদালতের কাছেও আমরা কাতর আহ্বান জানাচ্ছি সেই আইনকে বাতিল করে আমাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এই অধিকারকে সংবিধান বিরোধী কানুন মানছি না, বিরোধী কানুন মানছি না, ভারতবর্ষে স্বৈরাচারী শাসন মানছি না, ভারতবর্ষে স্বৈরাচারী শাসন মানছি না, ওয়াকফ কানুন ফিরিয়ে না, কানুন ফিরিয়ে না, আওয়াজ দে, আমরা যারা শুক্রিয়া আদায় করি। Gracias.
আমরা ধর্ম প্রতিষ্ঠান লিয়ে খেলা শুরু হয়ে গেছে গিয়া যে সরকারের একটা আইন বর্তমানে ওক অ্যামেন্ডমেন্ট বিলের মধ্যে তবদিলি করবার লাগে চাইছে যে আমরা কবরস্থান আমরা মসজিদ ঈদগাহ সব কিছু মাদ্রাসা সারা সব ওক হয়ে থাকলো গিয়া যে জিনিসটা আমরা আল্লাহর নামে করিয়া দিলাইছি যেগুলো কোনো কারোর মিলকত নেই আল্লাহর মিলকতের মধ্যে জিনিসটা দিলাইছি ও জিনিসের মধ্যে আজকে সরকারের স্যার নিজে তার কবজার মধ্যে এই সমস্ত জিনিসটা নিবার লাগে একটা বিল পাস করছে এটা আমরা মানি না একদম আমরা মানি না আর মানছি না মানবো না। সংবিধান বিরোধী আইন মানছি না মানবো না। হিন্দুস্তান জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। সংবিধান বিরোধী আইন মানছি না মানবো না। ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ চলছে চলবে, প্রতিবাদ চলছে চলবে, প্রতিবাদ বিরোধী আইনকে প্রত্যাহার করতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। এই কানুন মানছি না মানবো না, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। জিন্দাবাদ।